বাবা জানো বলেছেন ওই রাসূলের উসিলা নাও, রাসূলের উসিলা না নিলে মোনাজাত কবুল হবে না। আপনার দরখাস্তটার পাশে যদি কারো সুপারিশ না থাকে, এই সাদা দরখাস্তটা কি হাইকমান্ডে আপনার বসের কাছে এটা কি মঞ্জুরি পায়? আর পাশে যদি সুপারিশটা ভালো থাকে, মনে করেন আপনি ডিসি সাহেবের কাছে যাবেন, মেয়র সাহেব যদি সুপারিশ করে, ডিসি সাহেব এই অ্যাপ্লিকেশনটাকে অনেক সম্মান দিবে না? আর সাদা একটা দরখাস্ত নিয়ে গেলেন, ওইটার কি গুরুত্ব হয়? আমাদের এই যে মোনাজাতগুলা করি, যত মোনাজাত করি যেভাবেই করি, এগুলা সাদা মোনাজাত। আর এই মোনাজাতটার মধ্যে যদি রাসূলের সাইন থাকে, রাসূলের সুপারিশ থাকে, আল্লাহ দোয়াটা কবুল করবে কি করবে না? রাসূলের সুপারিশ লাগবে। আমার রাসূল হলেন শাফিউল মুজনবিন, আমার রাসূল হলেন গুনাহগারের শাফায়াতকারী। আমার রাসূলের শাফায়াত ছাড়া কোনো গুনাহগারেরা জান্নাতে যাইবার পারবে না। এই জন্য আমার নবীর একখানার নাম মোবারক হলো ইয়া শাফিয়াল মুজনবিন। বাবা জান বলেছেন দুইটা নাম ধরে আমার নবীরে ডাকো, একটি নাম হলো ইয়া রাহমাতাল আলামিন, ইয়া রাহমাতাল ইয়া শাফিয়াল মুজনবিন, ইয়া শাফিয়াল মুজনবিন। প্রত্যেক নামাজের পর পর আমার নবীর এই ডাকগুলা আছে না নাই? আছে। আর আল্লাহরে ডাকবেন কেমনে? আল্লাহর দয়ার নাম, আল্লাহর মায়ার নাম, আল্লাহর করুণার নাম, আল্লাহর ক্ষমার নামগুলো আল্লাহ বিসমিল্লাহর মধ্যে লাগাইয়া দিছেন। সবাই আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এমন এক আল্লাহর নামে শুরু করলাম যে আল্লাহ পরম করুণাময়, অসীম দয়ালু, তাই না ভাই? পরম করুণাময়, অসীম দয়ালু। আমার আল্লাহ কি দয়াময় না জ্বালাময়? আর আমরা তো শুনি যেখানে ওয়াজে যাই ওখানে দুজুকের ওয়াজ। আল্লাহ জ্বালায় ফালাইব, পুইরা ফালাইব, হ্যাঁ গাইরা ফালাইব, টাঙ্গাইয়া ফালাইব, লটকাইয়া ফালাইব। শুধু আল্লাহ শুধু আযাব দিতে পারে, এই কথাগুলোই শুনি। আর নামাজ পড়ব আমরা বেহেশত পাওয়ার জন্য, নামাজ পড়ব আমরা জান্নাতে যাওয়ার জন্য। আর জান্নাতে গিয়ে আমরা কলামুলা খাইয়া ভালামু। কি আমরা কি মালের পাগল না মালিকের পাগল? মালিকের পাগল। মালিককে রাজি করলে আর মালের কোনো ঘাটতি কমতির কি আছে? মালিক ছেড়ে দিয়েছি, আমরা মালের পিছে রওনা হয়ে গেছি। আল্লাহর ওলি শাহজাহান বাগী বলেন, মাল ছাড়া মালিকের ধরো। আমার আল্লাহর কদম মোবারক তুমি আজিজির সাথে লাগাও। আমার নবীর কদম ধরো, আমার আল্লাহর কদম ধরো। আমরা সেজদাটা করি কারে? কাবা ঘরে করি না, আল্লাহর কদমে করি। আল্লাহর কদমে। আল্লাহ থাকে কোন জায়গায়? কেউ ভাবে আল্লাহ থাকে আসমানে, কেউ ভাবে আল্লাহ থাকে জমিনে, কেউ ভাবে মথুরায়, কেউ ভাবে বৃন্দাবনে, কেউ ভাবে জেরুজালেম, কেউ ভাবে কাবা ঘরের মধ্যে আল্লাহ থাকে, তাই না ভাই? এখন আমরা কই উফুরুল্লাহ। উনি কই থাকে? যা করে উফুরুল্লাহ করব। আল্লাহ কি উপরে? বাবা যান দেখেন, আপনি আল্লাহর মহান অলির কদম মোবারক না পাইলে আল্লাহর ঠিকানাটাও বাহির হইতো না। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ সুফি সম্রাট দেওয়ান বাগি ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ও ভাই, রং ঠিকানাই ভুল ঠিকানায় যদি চিঠি পাঠান, এ চিঠি কি যাইব না ফিরাইব? আমরা জানতাম যে ভুল ঠিকানায় যদি চিঠি পাঠায়, চিঠিটা ঘুরে ফিরে আবার আসে। এটা কি কোনো পুরস্কার নিয়ে আসে না জরিমানা? সরকারের জরিমানা। মানে তোমার চিঠি আমার পিউনে এই ভুল ঠিকানায় ঘুরতে ঘুরতে পেরেশান। তোমার এই ভুল চিঠি ভুল ঠিকানা, এই যে আমার পিউনে এই ঘুরল, এজ এ বেকার খাটলো, এই জন্য তুমি একটা জরিমানা মাসুল দিতে হবে। চিঠির দাম 2 টাকা, জরিমানা হয়েছে 4 টাকা। ঠিক না ভুল? আপনি যে নামাজটা পাঠাইলেন, নামাজটা কোন ঠিকানায় পাঠাইলেন? আল্লাহর ঠিকানায় নামাজ পাঠাতে হবে। আমার আল্লাহ কোন জায়গায়? কেউ ভেবেছে আল্লাহ থাকে কাবা ঘরের ভিতরে, কেউ ভেবেছে আল্লাহ থাকে মসজিদে, আল্লাহ থাকে আবার যারা নাকি অন্য ধর্মের ভাবে মন্দিরে, কেউ ভাবে গির্জায়, কেউ ভাবে পেগোড়ায়, কেউ ভাবে আল্লাহ থাকে ক্যাঙ্গার মাঝে। আল্লাহ বলেন, না রে বান্দা, না, আমি থাকি তোমার মাঝে, আর তুমি আমি আল্লাহরে খোঁজো জঙ্গলে মঙ্গলে। আমি তোমার মধ্যে বিরাজ করি, তুমি কি আমি আল্লাহরে দেখো না? সুবহানাল্লাহ। ওয়া মাকুম, তিনি আল্লাহ তোমার সঙ্গে আছেন। আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন, তুমি জঙ্গলে যাও আর মঙ্গলে যাও, তুমি যেখানে যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আল্লাহ কার সঙ্গে? আমার সঙ্গে। এখন আল্লাহর পরিচয় ভাইজান, যিনি যে ডিপার্টমেন্টের, ওনার কাছে ওই ডিপার্টমেন্টের খবরই পাওয়া যাবে নাকি? আপনি কারেন্টের লোকের যদি বলেন, ভাই গ্যাসের কি খবর, কি পাইবেন? গ্যাসের লোকের জিজ্ঞাসা যদি যে ভাই কারেন্টের কি খবর, যিনি যে ডিপার্টমেন্টের, তার কাছে ওই বিষয় জানতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আর রহমান ফাসআল বিহি খাবিরা। রহমান সম্পর্কে যদি জানতে চাও, রহমানের খবর যার কাছে আছে তার কাছে ফাসআল, তুমি সওয়াল করো, তুমি জিজ্ঞাসা করো, খবর পাইয়া যাইবা। আলেম ওলেমা যারা আমরা, আলেম ওলেমারা কিন্তু ওলি আল্লাহ না। ওলি আল্লাহ এক জিনিস, আলেম ওলেমা হলো আর এক জিনিস। ও ভাই, হার্টের ডাক্তাররে কি ব্রেন দেখানো যায়? চামড়ার ডাক্তাররে যদি আপনি বলেন যে আমার হার্ট আমার হৃৎপিণ্ডটা দেখে দেন, উনি কি পারবে? এটা ওনার কাজ না। আলেম ওলেমার কাজ হলো কোরআন কিতাব পড়াইয়া দেওয়া। কোরআন কিতাব পড়াইয়া দেওয়ার মালিক আলেম ওলেমা, আর কোরআন কিতাবের মালিক রাব্বুল আলামিনের সঙ্গে যোগাযোগ লাগায়া দেওয়ার মালিক হলো ওলি আল্লাহগণ। ওলি আল্লাহর সহবত না পাইলে, ওলি আল্লাহর সবক যদি না পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো গন্ধ পাওয়া যাবে না। আপনি প্র্যাকটিক্যালটা বুঝবেন না ভাই। একটা থিওরিটিক্যাল, আরেকটা হলো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, প্র্যাকটিক্যালটা পাবেন ওলি আল্লাহর কাছে। এই প্র্যাকটিক্যালটাকে বলে দীক্ষা, আর আলেম উলেমা যা দে এটার নাম হলো শিক্ষা। একটা হলো শিক্ষা, আরেকটা কি? দীক্ষা। শিক্ষা হলো বর্ণনামূলক, আর দীক্ষা হলো হাতে কলমে একেবারে সরজমিনে আপনাকে উপলব্ধির মাধ্যমে বুঝাইয়া দেওয়া। দুইটার সমন্বয় যদি না হয়, কোনো ক্রমে আপনি মুক্তির ফায়সালা পাবেন না। ভাইরা আমার, আল্লাহর ওলি শাহ দেওয়ান বাগি, উনি বলেন আমি আল্লাহর ঠিকানা জানি,
আল্লাহ থাকে মানুষের কলবে, আল্লাহ থাকে সুদূরের মোকামে। সুবহানাল্লাহ পড়েন। নারী হোক আর পুরুষ হোক সবার ঠিকানা কিন্তু একটা, প্রতিটা মানুষের সুদূরের মোকামের মধ্যে আল্লাহর বসবাস। এই সুদূরের মোকামে কোনো দিন আমরা সবক পাই নাই। আমি অনেক ওলি আল্লাহকে দেখেছি তৌবা পড়ায়, পাগড়ি সাইরা তৌবা পড়ায়, হাতে ধরে তৌবা পড়ায়, জামা খুললা কলবের মধ্যে কি আঙ্গুল দিছে? তাইলে ওনারাও ভুল করে নাই। কারণ ডাক্তার কিন্তু কয়েক রকমের আছে। এক ডাক্তার আছে ডক্টর অফ মেডিসিন, মেডিসিনের ডাক্তার কি অপারেশন করে? আরেক ডাক্তার হয়েছে সার্জারিক্যাল, সার্জারিক্যাল মানে উনি সিজার করবেন, উনি অপারেশন করবেন। অপারেশনের ডাক্তার আর মেডিসিনের ডাক্তার এক না। ওলি আল্লাহদেরও ক্লাস আছে। কোনো ওলি আল্লাহ হলো ওলি আল্লাহ ফর মেডিসিন, আর কোনো ওলি আল্লাহ হলো ওলি আল্লাহ ফর সার্জারি। এরা আপনার সুদূরের মোকামে অপারেশন করবে, এই জায়গাটার মধ্যে অপারেশন করে কলমাটা লাগাই দিবে। আলহামদুলিল্লাহ বলেন। কলমা রেডিং পরে মারা যাবেন এ আশা দয়া করে করেন না। আমাদের দেশের একজন বড় নেত্রী হসপিটালে ভর্তি আছে না ভাই? উনি কি হুশে না বেহুশে? অনেক আইসিইউ ইউনিট আছে ঢাকাতে, অনেক হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে কি অনেক লোক নাই? লাইফ সাপোর্টে যে লোকটা, এই লোকটা কি কানে শোনে, চোখে দেখে? কেউ গেলে ডাক দিলে কি উনি বুঝবে? তো আপনার মরণের বিছানার তো আইসিইউ ইউনিটের মতো হবে। প্রত্যেকটি মানুষের মরণের বিছানা আইসিইউ ইউনিট হবে। বেহুশ না হওয়া পর্যন্ত মরণ হবে না। হুশি কি মরণ হয়? আপনি টের যদি পাইয়া যান যে মরণ কাছাকাছি, তখন কিন্তু ওইটা দৌড় দিব। আজরাইলের ডিউটি বাইরে যাব, দৌড়াইতে গিয়ে পুলিশ যেমন ফেরারি আসামিকে খুঁজতে গিয়ে পেরেশান, আজরাইল আলাইহিস সালামও ফেরারি মানুষটারে ধরার জন্য পেরেশান হয়ে যাবে। এই জন্য মরণের সময় মানুষ হুশ হারা হয়। আমার মুর্শিদ কেবলা বলেন, এই বেহুশ বেকারার অবস্থায় তোমার ইমানের জিম্মাদার হবে কে? কেউ কারো না, কেউ কারো না, কেউ কারো হবে না। মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, এমন কোনো বান্ধব নাই আপনার ইমানের গ্যারেন্টি নেবে। ভাইরা আমার, প্রত্যেকটি মানুষ যদি তার কলমার সঙ্গে মরণ না হয়, আল্লাহর নামের সঙ্গে যদি মরণ না হয়, শেষ ভালো যার, সব ভালো তার। সারা জীবন কি করছেন না করছেন ওইটা না, যাইবার সময় যদি ইমানদারে নিয়ে যাইতে পারেন, এই ইমানটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব, এই দুইজনকে যদি আমি আমার কলবের মধ্যে ধরে নিয়ে যাইবার পারি, সারা জীবন কি করছি না করছি ওইটা নয়, আমার শেষ যাত্রা যদি সুন্দর হয়, আমার মতটা যদি ইমানের সঙ্গে হয়, তাহলে আমার আখিরাতের জীবনটা হবে মঙ্গলময়। ঠিক কিনা ভাই? ও ভাই, আপনার শেষ যাত্রাটা, আপনার শেষ বিদায়টা ভালো যেন হয়। আমরা আলেম উলেমারা মসজিদে কিন্তু দোয়া করে। দোয়াটা কি বলে জানেন? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, কি বলে না? বাংলা কি? কারণ বাংলা তো আমরা অর্থ তো আমাদেরকে পড়ায় না। এটা ইমাম সাহেব বলছেন, ওয়া আখিরু দাওয়ানা, ও খোদা এতক্ষণ যা গাইলাম বাইলাম, যাই করলাম না করলাম, ও আখিরু দাওয়ানা, আমার শেষ দাবি। কোন দাবি? শেষ দাবি। ও আখিরু দাওয়ানা, আমার শেষ দাবি আনিল হামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, তোমার গুণগান,
তোমার সম্মান, তোমার নামের তপজপ, সুবহানাল্লাহ বলেন। নিতে নিতে, গাইতে গাইতে আমার যেন শেষ বিদায়টা হয়। বাবাজান ওজিফার মধ্যে কি লেখছে মোনাজাতে? আল্লাহ তোমার নাম নিতে নিতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার দিদারে হাউসে কাবা বনতে বনতে যেন আমার খাতমা বিল খায়ের হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন বাবা, মোনাজাতের শেষ কথা হবে আল্লাহ তোমার নাম নিতে নিতে। নাম নিবেন কি দিয়া? মুখ না বন্ধ? এখন এই নাম নিতে হলে আপনার আরেকটা মুখ চালু করতে হবে। যে মুখ এখনো দেখা যায় না, যে মুখ এখনো দেখার মতন জ্ঞান ধ্যান আমার হয় নাই, ওই মুখের মতো ওই মুখটা চালু করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক মুসলমান নর নারী যেই হই আমাদের জন্য এটা ফরজ। ওই মুখটা চালু করতে হবে। ওই মুখটা আপনার ভিতরে, ভিতরে আমার ভিতরে আরেকজন মানুষ আছে, বিশ্বাস আছে না নাই? উপরেরটা কিন্তু খুলস, উপরেরটা হলো মানুষের কভার। তরিকতের ভাষায় বলে মানবীয় পোশাক। এই মানবীয় পোশাকটা দুনিয়াতে আসার সময় আল্লাহ এই পোশাকটা লাগাই দিয়েছেন, আবার যাওয়ার সময় এই পোশাকটা খুলে ফেলাইয়া যেতে হবে আপনাকে। পোশাক কোনটা? কথা বুঝবেন? দেহ। এই দেহ পোশাকটা, দেহর এই কভার, এই যে খোলসটা, এই যে উপরে আবরণটা, এটা আপনাকে ফেলাইয়া আখেরাতে যাইতে হবে। এই খোলস নিয়ে আখেরাতে যাওয়ার কোনো সুযোগ নাই। অথচ আমরা বিশ্বাস করি যে ফেরেশতারা আইসা মনে হয় এটার মধ্যে বেরিয়ে যাবো। আমরা যদি একটু কষ্ট করে একটু আগাইয়া বসি ভাইজান, আমরা যদি একটু কষ্ট করে সামনে যুদ্ধরা আসা যায়, পিছনে ভাইদের কষ্ট হয়। সবাই মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত ভাইয়েরা, এই দেহ কবরটাকে রাইখা আপনাকে আখেরাতে যাইতে হবে। সবার কবর হয় না। সবার কবর হয়? দুনিয়ার সবার কবর হয় না। কাউকে বাঘে খায়া ফেলায়, কাউকে কুমিরে খায়া ফেলায়, কেউ আগুনে পুইরা ছাই হয়ে যায়, কেউ পানিতে ভাইসা যায়। আবার আমরার পাশে এত বড় একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটার নাম নাকি ইন্ডিয়া। ইন্ডিয়াতে মুসলমান বেশি না হিন্দু বেশি? তো হিন্দুরে কবর দেনা পুরাই ভালা। তো দেখেন অসংখ্য মানুষের কবরও হয় না। যার কবর হয় না ওর মুনকার নকির কোন জায়গায় আসবে? যার কবর হয় নাই তার সওয়ালের জবাব কোন জায়গায় হবে? জানার দরকার আছে না নাই? আবার ও ভাই, কবরের প্রশ্ন কয়টা? 1 নম্বর মার রাব্বুকা, তোমার প্রভুকে। 2 নম্বর ওয়ামা দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি। 3 নম্বর ওয়ামান হাজার রাজুল, রাসুলকে দেখায়া প্র্যাকটিক্যাল ভিডিও কোশ্চেন, কিন্তু নবীজিকে দেখায়া বলবে এই লোকটা কে বলো। রাসুলে আপনি বলতে হবে ওই লোকের পরিচয়। এই 3টা সওয়াল কবরে হবে, হবে না ভাই? আচ্ছা, পরীক্ষার আগে প্রশ্ন যদি আউট হয়ে যায়, যে আউট করে এর কি পুরস্কার না জরিমানা? এখন কবরের প্রশ্ন যে আউট করছে, এটা কি হবে? অনেকে মুখস্থ করি কবরের প্রশ্ন মুখস্থ। আপনি মুখস্থ করেন তো এ রাবারের মুখ দিয়া, এটার আনসার কি রাবারের মুখ দিয়া হবে না নুরানি মুখ দিয়া হবে? তো নুরানি মুখটা কোন জায়গায়? রবারের এটা দিয়ে তো কাম হবে না। ভাইয়ারা আমার,
এই রবারের মুখওয়ালা দেহটা তো দুনিয়াতে রাইখা যাইতে হবে। এই জ্ঞান, এই মহাজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূল নামে আর কেউ জমিনে আগমন করবে না। নবী রাসূলের ওই দায়িত্ব যারা পালন করবে তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। কি বলা হয়? কাজী ওলি আল্লাহ লাগবেই লাগবে। আমি আরেকটা কথা বলি ভাইজান, আমরা যে মুসলমান, আপনি মেট্রিক পাস করছেন কবে? তারিখ আছে? কথা বললে খুশি হই। আপনি এই ঘরটা কবে বানাইছেন? তারিখ আছে না? আমি কবে জন্ম লাভ করেছি? জন্ম তারিখ আছে না নাই? আছে। আচ্ছা ভাই, আপনি কবে মুসলমান হয়েছেন? তারিখটা বলেন। কে কোন ক্ষণে কোন তারিখে মুসলমান হয়েছেন তারিখ বলেন। একজনও বলা সম্ভব না, কারণ এটা আমরা আনুষ্ঠানিক শুরু করি নাই। আমরা ধরে নিছি মুসলমানের ঘরে জন্ম নিছি, সুতরাং মুসলমান। এখানেই হলো ভেরকাটা।